মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে গাংনী উপজেলা যে তিরাইল জোরপুকুরিয়া ডিগ্রি কলেজ রয়েছে, এখানে সড়কের পাশে প্রায় ৩০০ বিঘা জমিতে কিন্তু সরিষার আবাদ হয়েছে। সরিষার হলুদ সবুজ রঙে কিন্তু ছেয়ে গেছে মাঠগুলো। এখানে বিভিন্ন এলাকা থেকে মওয়ালরা এসেছেন মৌমাছির যে বক্স রয়েছে সেই বক্স নিয়ে মধু সংগ্রহে। এখানে আমরা একজনের সাথে কথা বলেছি, তিনি মেহেরপুর সদর উপজেলায় থেকে কুতুবপুর গ্রাম থেকে এসেছেন। তিনি প্রায় 85টি যে মৌমাছির বক্স সেগুলো নিয়ে এসেছেন এবং তিনি এখানে মৌমাছির থেকে যে মধু সংগ্রহ, সরিষা ফুলের মধু সংগ্রহ করছেন এবং সেটি দেখতে কিন্তু এই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য মানুষ আসছে এবং তারা কিন্তু অনেকে মধু এখান থেকে কিনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেও আসছে, যেহেতু এখানে নিজ চোখে দেখে খাঁটি মধু নিতে পারবে। আজকে আমরা আপনাদেরকে পুরো এই জায়গাটি ঘুরে এই মধু সংগ্রহের চিত্রটি দেখাবো। আমরা এসছি মেহেরপুরের কুতুবপুর গ্রাম থেকে, এসছি 21 তারিখে এখানে মধু সংগ্রহ করতে। আর মধুটা আপনারা পাবেন 30 তারিখ থেকে। আর আপনার 30 তারিখের পরে থেকে আর মধু আমরা এখানে যে কতটুকু সংগ্রহ করব, হয়তো আমাদের 20-20 মণ একটা টার্গেট আছে এখানে যে আমরা মধু সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা 1 সপ্তাহ পর পর বক্স থেকে মধু ধারণ করি। মধু সংগ্রহের সময়টা কোন মাস থেকে কোন মাস থেকে? এটা ডিসেম্বরের প্রথম থেকে শুরু হয়। ডিসেম্বরের প্রথম থেকে শুরু হয়, 2 মাস চলে এটা। জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ডিসেম্বরের প্রথম থেকে শুরু হয়, এটা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হয়। তারপরে আবার ধনিকালি জিরে যাওয়া লাগে, তারপরে আবার ফের মেহেরপুরে ব্যাক আসি, আমরা লিচুর মাঠ করতে পারি। ধনিকালিজির জন্য কোথায় যান? এটা আমরা শরীয়তপুরে যাই। লিচুর মাঠ করার পরে যদি কেউ যায় সুন্দরবনে যেতে পারবে, সমস্যা নাই। আমাদের এখানে বক্স আছে 85টা। আমাদের মনে করেন 85টা বক্সে আনে আমাদের 20 মণ মধু মানে টার্গেট করা হয়েছে। এখন আল্লাহ ভবিষ্যৎ, এখন দেখা যাক কতটুকু কি হয়। আবহাওয়া যদি ভালো থাকে মধু ভালো হবে। আমরা এখানে মধু সংগ্রহ দেখতে আসছি। এইটা আমাদের সোহান ভাই, এটা মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করে 3 কিলোমিটারের মধ্যে। এই মধু আমাদের ছেলেপিলেদের খাইতে দেয় বা ছেলেপিলেদের কোনো কাজ দিলে ছেলেপিলেরা আরো আনন্দ করে করে বা আমাদের মধু দেয়, আমরা সেটা খাই, ভাইয়ের উপকার হয়। আমাদের যে মাঠটা দেখছেন ঐতিহাসিক তিরাইল মাঠ, এখানে প্রতি বছরই ভাইরা বাইরের থেকে এই যে সরিষা ফুলের মধু, এখানে খাঁটি সরিষা ফুলের মধু পাওয়া যায়। ভাইরা প্রত্যেক বছরই এখানে মধু সংগ্রহ করতে আসে। কাজ করেন, জোরে আইছেন, একটু জোরে।